বন্ধুরা, ইলিশ মাছটা পুরোপুরিভাবে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তোমার সাথে এই রেসিপিটা শেয়ার করব। পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আশা করি ভালোই লাগবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। বন্ধুরা, আমি তো সর্ষের তেল কোনো বেশিরভাগ তরকারিতে খাই না, কিন্তু আমার মেয়েরা বলেছে মা যে একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা করবে না ইলিশ মাছ, তাই আমি সর্ষের তেল নিয়েছি। তো মেয়েরা আবদার করেছে সর্ষের তেল দিয়ে ইলিশ ভাপা খাবে, তাই সর্ষের তেল নিয়ে বানাচ্ছি। তো বন্ধুরা, তেল নুন দিয়ে সব মাখিয়ে নিয়েছি, একটুখানি চাপা দিয়ে রাখবো রেস্টে। সর্ষে দিলাম, সাদা সর্ষে। তো বন্ধুরা, এটা আমি পিষে নিই। তো বন্ধুরা, বাটা হয়ে গেল, এবার আমি তুলে নিচ্ছি। দেখো মিহি করে বেটেছি। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে না? এর মধ্যে আমি সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে একটু বেশিও কাঁচা লঙ্কা দিতে পারো, কমও দিতে পারো। এর মধ্যে খানিকটা কাঁচা লঙ্কা আবার চিড়ে দেবো, ওর জন্য একটাই দিয়েছি। কাঁচা লঙ্কা দিচ্ছি 4টে, আর একটু হলুদ দিয়ে দেবো হাফ চামচের মতন, অল্প করে নুন দিচ্ছি, আগে যেহেতু মাছে মাখিয়ে নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ, সবাই একবার করে মাখিয়ে নিয়েছি, তোমরা তো দেখেছো প্রথম থেকে যারা দেখছো। তেল দিয়ে দিচ্ছি, আবারও সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যাগনেট করে নেবো আমি এটাকে। তো বন্ধুরা দেখো, ভালো করে ম্যাগনেট করে নিয়েছি। এবার আমি এই টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেবো এটা। দেখো এই টিফিন কৌটোটার মধ্যে আমি আবার ঢেলে নেবো। দেখো এর মধ্যে কিন্তু ডিম আছে। হ্যাঁ, ইলিশ মাছের ডিমটা ভেতরে থাকলে কত সুন্দর টেস্টি লাগে বলো তো। তো দেখো বন্ধুরা, টিফিন কৌটো দিয়ে একদম পুরোভাবে ঢেলে নিয়ে করে দিয়েছি, কত সুন্দর লাগছে। দেখো ভাপানোর জন্য পুরো রেডি করে নিয়েছি। তার আগে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা দিয়ে দেবো আমি। তো বন্ধুরা দেখো, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে এটা বসিয়ে দিচ্ছি আমি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো টিফিন কৌটোটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, যেটা মাছ নিয়ে রেখেছিলাম ইলিশ মাছ ম্যাগনেট করে। এবারে চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য, ভাপে সিদ্ধ হবে। এবারে গ্যাসটাকে আমি অফ করে দেবো, দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, টিফিন কৌটোটা নামিয়ে নিচ্ছি, গরম খুব। দেখ বন্ধুরা, খুব গরম, ঠান্ডাটা হলে আমি আবার খুলে তোমাদের দেখাচ্ছি, ততক্ষণ ঠান্ডা হোক। তো বন্ধুরা দেখো, ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলছি। দেখো বাও, কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, সর্ষে পোস্ত আর যে সর্ষে তেলের যে একটা গন্ধ, খুব সুন্দর লাগছে। দেখো ভাপা ইলিশ, দেখেছো ঝোলটায় তেল ভাসে, কত সুন্দর লাগছে, খেতেও দারুণ হবে। তো আমি ভাতগুলো বেড়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো ভাত বেড়ে নিয়েছি, দেখো ভাপা ইলিশ নিচ্ছি। তো খেয়ে একটু টেস্ট করে বলছি কেমন হয়েছে। বন্ধুরা দেখছো, ধোয়া উঠছে ভাত দিয়ে, গরম গরম ভাতে ইলিশ মাছ ভাপা জমে যাবে পুরো একদম।
বন্ধুরা খুব সুন্দর হয়েছে একদম, কি বলবো, আগে তাড়াতাড়ি করে বাড়িতে ট্রাই করে দেখো। দেখতেই পাচ্ছ কাঁটা ইলিশ তো একদম সুন্দর হয়েছে, কাঁচা ইলিশ। তো বন্ধুরা ভাপা ইলিশটা অনেক সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে তোমাদের কেমন লাগছে। তো আমার ভিডিওটা লাইক করবে, যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে। পরের ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকে সুস্থ থাকবে।